হ্যালো গাইস গাইস মাঞ্চুদা সবাই চেনো। মাঞ্চুদার আমি ফ্যান্স, বিরাট বড় ফ্যান্স না, ফ্যান্স অনেকদিন ধরে ফলো করি, দেখি ভিডিওগুলো, বেশ কথাগুলো মোটিভেশনাল থেকে শুরু করে যেগুলো আমার ভালোই লাগে, ঠিকঠাকই বলে, অনেক মোটিভেশনাল আছে, সবার থেকে ভালো বলে না, কিন্তু মাঞ্চুদার মোটিভেশন আমার পার্সোনাল আলাদাভাবে একটু বেশি ভালো লাগে। তো মাঞ্চুদার ভিডিও দেখছি 2-3 দিন ধরে। প্রথম দেখলাম যে একটা ইয়াং ছেলে তোমার মোটিভেশনাল দেয়, ছেলেটার নামটা আমার মনে পড়ছে না, ওকে আমি আবার অবশ্য ফলো করছি। ওরও পয়েন্টগুলো খারাপ না, ওই ছেলেটার আমি দিয়ে দেবো ছবি, তোমরা চিনবে, অনেকেই দেখো। আর একটা ভিডিও দেখলাম রিসেন্টলি, দীপঙ্কর দাকে নিয়ে একটা ভিডিও করেছে, যে স্ক্যানার যে পেটা আছে। ভিডিওটা আমি বানাচ্ছি মাঞ্চুর জন্য। আমি একটা ভিডিও দেখলাম, মাঞ্চু তুমি একটা ভিডিও বানিয়েছো যে দীপঙ্কর নিজের স্ক্যানার কেন দিল। তার আগে একটা কথা বলি, আমি আজকে থেকে আর কোনো মানুষকে হেল্পিং ভিডিও করে দেবো না। তো ফার্স্টে ওটা মাঞ্চুদা রোস্ট করেছে, রোস্ট বলতে যে কেন তুমি নিজের স্ক্যানারটা দেবে, তুমি যাকে হেল্প করছো তার স্ক্যানার দিতে। তারপরে মাঞ্চুদা এই বক্তব্যগুলো রেখেছিল। তারপরে চলে গেলাম দীপঙ্কর দার আইডিতে। দীপঙ্কর আইডিতে গিয়ে দেখলাম যে দীপঙ্কর দা মাঞ্চুদাকে একটা ভিডিও পাঠিয়েছে যে আমি অনেক কাউকে হেল্প করেছি, সেগুলোর অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে। তো এই কারণে দেয়। তো আমিও জিনিসটা দেখলাম, ভালো জিনিস নোটিস করেছে মাঞ্চুদা, যে নিজের অ্যাকাউন্ট দিচ্ছে, মানে পয়সা তো দীপঙ্কর দাই পাচ্ছে, তাই না? কত টাকা, হয়তো 10 টাকা ঢুকুক বা 10 লাখও ঢুকতে পারে, আমরা তো দেখতে পাচ্ছি না। এবার দীপঙ্কর দা যে হেল্পগুলো করছে, ওগুলো তো আর দীপঙ্কর নিজের পুরো টাকাটা নিজের না, আমাদের মতন আম পাবলিকেরই টাকা। তো যাই হোক, তো প্রথমে আসি ওই ছেলেটার, যে স্ট্যান্ডার্ড ছেলে, বেশ স্মার্ট আছে, ওর মোটিভেশনগুলো ভালো। কিন্তু মাঞ্চুদার কাছে ভাই তুই বাচ্চাই আছিস, তোর ভিডিওটা আমি অনেকদিন ধরেও দেখি, মাঞ্চুদার আরো আগে থেকে ফ্যান। এবার তোর পয়েন্টগুলো সবই বুঝলাম, কিন্তু মাঞ্চুদার ভিডিওটাও দেখে যা বুঝলাম, মাঞ্চুদার বক্তব্যটাই সঠিক, অ্যাকচুয়ালি এটাই হয় বাস্তবে। তোরগুলো শুনতে যেমন ভালো লাগছে, কিন্তু রিয়েলে অতটাও কার্যকলাপ হয় না জিনিসগুলো। মাঞ্চুদার বক্তব্যটা শোনার পরে মনে হলো মাঞ্চুদাই ঠিক, অ্যাকচুয়ালি মাঞ্চুদাই ঠিক। তো ঠিক আছে, তোর যে মোটিভেশন দিচ্ছিস আমি ওটা খারাপ বলছি না, ভালো, তোর মোটিভেশন পুরো খুবই ভালো, কিন্তু তোর মোটিভেশন কিছু কিছু পয়েন্টগুলো না, ওগুলো অদ্ভুত লাগছে, যেগুলো কোনো লজিক নেই। আর মোটিভেশনাল একটু, মানে তোর কাছে সেটা মনে হয় সেটা বলিস না, বাস্তবে কোনটা ঠিক, যেটা মাঞ্চুদা বলেছে সেই জিনিসটা তুই ছাড়, তাহলে কি হবে বলতো, ভালো লাগে আরো বেশি। আর দীপঙ্কর দার বিষয়ে আসি এবার। তো দীপঙ্কর দা, তুমি এইভাবে মাঞ্চুদাকে বলছো যে আমি আর কাউকে হেল্পিং ভিডিও বানাবো না, এইগুলো করবো না, তুমি করো বা না করো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাঞ্চুদার কথাগুলো একদম ঠিকই বলেছে। ঠিক আছে, তুমি চিল্লামিল্লি করো, যাই করো, আমি ছোট কি এটা বানাই টুকটাক সময় পেলে। তো মাঞ্চুদার যেহেতু আমি অনেক বড় ফ্যান, তাই মাঞ্চুদার হয়েই বললাম।